মেহজাবিন চৌধুরী বাংলাদেশের গ্ল্যামার দুনিয়ার উজ্জ্বলতম এক নাম। 2009 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের মুকুট জিতে যাত্রা শুরু, আর সেখান থেকেই শুরু তার সাফল্যের গল্প। সেই জয়ের পরপরই বাংলালিংকের বিজ্ঞাপনে এক ঝলক উপস্থিতি, আর দর্শক তখনই বুঝে ফেলেছিল এ মেয়েটি দীর্ঘ পথ চলার জন্যই এসেছে। ছোট পর্দায় প্রথম পদচারণা তুমি থাকো সিন্ধু পারে নাটকের মাধ্যমে, আর এরপর বড় ছেলে সহ একের পর এক হিট নাটকে অভিনয় করে তিনি জয় করেছেন দর্শকের মন ও মেরিল প্রথম আলো পুরস্কার সহ বহু সম্মাননা। তো বন্ধুরা, আজ আপনাদের শোনাব মেহজাবিনের সেরা 6টি নাটকের গল্প। চলুন শুরু করি। 6. ফার্স্ট লাভ। ফার্স্ট লাভ একটি ব্যতিক্রমধর্মী নাটক, যেখানে ভার্সিটির হিরোইন একই সাথে দুজন ছেলের সঙ্গে সম্পর্কে জোড়ায়। দুজনের সঙ্গেই তার গভীর ভালোবাসার দৃশ্য দেখা যায়, ভালোবাসা, অভিমান, আনন্দ, কান্না। দর্শক বিভ্রান্ত হয়, কে আসল, কে মিথ্যা। নাটকের টুইস্ট হল এই দুই প্রেমিকের একজন বাস্তব, আর অন্যজনের ভালোবাসা কল্পনায় তৈরি, তার নিখুঁত প্রেমের প্রতিচ্ছবি। বাস্তব আর কল্পনার এই দোলাচলে হিরোইনের মানসিক টানাপোড়েন ফুটে ওঠে। ধীরে ধীরে ফাঁস হয় সত্য, ভালোবাসা শুধু অনুভবের বিষয় নয়, বাস্তবতা ও কল্পনার সূক্ষ্ম সীমানাতেও এর বসবাস। 5. তোমার ভালোবাসার জন্য। নাটক তোমার ভালোবাসার জন্য এ নায়িকা একজন কঠোর, আত্মনির্ভরশীল অফিস বস। একদিন এক যুবক তার সঙ্গে দেখা করতে এলে নায়িকা তাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করায়, যেন এটা তার ক্ষমতা দেখানোরই এক উপায়। কিন্তু যখন ছেলেটির মুখোমুখি হয়, সময় থমকে দাঁড়ায়। ছেলেটি তার অতীতের এক পরিচিত, যাকে সে ভুলে যাওয়ার চেষ্টা করেছিল। তার সহজ সরল চেহারা, গভীর দৃষ্টি আর নিঃশব্দ ভালোবাসা নায়িকার হৃদয়ে এক অজানা ঝড় তোলে। আত্মপ্রত্যয় মুখের আড়ালে চাপা পড়ে যাওয়া আবেগ জেগে ওঠে। 4. জলসা ঘর। নাটক জলসা ঘর আধুনিক দেবদাস এ নায়ক একজন সংবেদনশীল, প্রতিভাবান ফ্যাশন ডিজাইনার, যে চুপি চুপি ভালোবাসে শৈশবের বান্ধবী নায়িকাকে। নায়িকার মনেও ছিল টান, কিন্তু সময়ের বাস্তবতা ও পারিবারিক চাপের কারণে তার বিয়ে ঠিক হয় এক প্রতিষ্ঠিত কর্পোরেট কর্মকর্তার সঙ্গে। এই খবরে ভেঙে পড়ে নায়ক, কিন্তু কিছু না বলেই নিজেকে গুটিয়ে নেয়। তার বন্ধু তাকে নিয়ে যায় একবারে। সেখানে দেখা হয় দ্বিতীয় নায়িকার সাথে। একসময় স্মৃতি আর কষ্ট থেকে পালাতে গিয়ে সে মদের নেশায় জড়িয়ে পড়ে। 3. মনে প্রাণে। নাটক মনে প্রাণে শুরু হয় এক হালকা হাস্যরসের দৃশ্যে, যেখানে অফিসে নায়িকাকে ডেস্কে ঘুমিয়ে থাকতে দেখা যায়। বসু জিজ্ঞেস করলে সে বলে, কাজে কোনো চ্যালেঞ্জ নেই, তাই একঘেয়ে লাগে। তখন বসু তাকে একটি চ্যালেঞ্জিং কাজের প্রস্তাব দেয়, তবে শর্ত একটাই, এই কাজের জন্য যেতে হবে ঢাকার বাইরে, একটি প্রত্যন্ত গ্রামে। প্রথমে নায়িকা দ্বিধায় পড়ে, কিন্তু কিছুটা কৌতূহল এবং নিজেকে প্রমাণ করার ইচ্ছে থেকে রাজি হয়ে যায়। সেখানে গিয়ে নায়িকার জীবনে আসে অপ্রত্যাশিত মোড়। তার দেখা হয় অতীতের ফেলে আসা এক মুখের সঙ্গে, যে একসময় ছিল তার খুব আপন। শুরু হয় অতীত ও বর্তমানের মানসিক সংঘর্ষ। 2. প্রতিদিন। প্রতিদিন নীরব ভালোবাসার নিখুঁত এক প্রতিচ্ছবি। বিচ্ছেদের পরও নায়ক প্রতিদিন রাত 11টায় ফোন করত, শুধু 2টি শব্দ, এমনি। কোনো ব্যাখ্যা নয়, কোনো দাবি নয়। একদিন নায়িকা জানালো তার বিয়ে ঠিক হয়েছে। নায়ক শান্ত স্বরে বলল, নিজেকে আটকে রেখো না, জীবনকে নতুন করে শুরু করো। নায়িকা বিয়ে করল, বদলে গেল তার চারপাশ, কিন্তু বদলালো না নায়কের অনুভূতি। ফোন করা বন্ধ হল, তবু প্রতিদিন সে নীরবে দাঁড়ায় নায়িকার বাসার নিচে, শুধু একবার দেখার তৃষ্ণায়। এই গল্প মনে করিয়ে দেয়, কখনো কখনো ভালোবাসা ছেড়ে দেওয়া যায়, কিন্তু হৃদয়ের এক কোণে তা প্রতিদিন বেঁচে থাকে। 1. দ্বিতীয় সূচনা। দ্বিতীয় সূচনা বিশ্বাসঘাতকতার মোড় ঘোরানো গল্প। নায়ক তার স্ত্রীকে নিঃশর্তভাবে ভালোবাসে, হৃদয়ের প্রতিটি স্পন্দনে তাকে আগলে রাখে। বাইরে থেকে মনে হয় নায়িকাও সমান ভালোবাসা দিয়ে সাড়া দিচ্ছে, হাসি, যত্ন, মমতা, সবই আছে। কিন্তু এই উষ্ণতার আড়ালে লুকিয়ে আছে অন্য এক সত্য, যা ধীরে ধীরে ভেঙে দেয় নায়কের বিশ্বাসের দেয়াল। গল্পের প্রতিটি মুহূর্তে জমে ওঠে সন্দেহ আর অনিশ্চয়তা, আর যখন গোপন পর্দা সরে যায়, শুরু হয় জীবনের দ্বিতীয় সূচনা, যেখানে ভালোবাসা বদলে যায় বেদনায়, আর ভরসা হয়ে ওঠে অতীতের স্মৃতি। বন্ধুরা, এখানে শেয়ার করলাম মেহজাবিনের আমার পছন্দের 6টি নাটক।
নাটকগুলো দেখুন আর আমাকে কমেন্টে জানান কোন নাটকটি আপনাদের সবথেকে ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটু সহযোগিতা আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেবে। অনেক অনেক ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।